ভিউয়ার্স, এই ভিডিওতে দেখাবো 5টি সেটিংস করলে টিকটক অ্যাকাউন্ট জীবনে হ্যাক বা নষ্ট হবে না। একটি অ্যাকাউন্ট অনেকদিন ধরে পরিশ্রম করে গ্রো করলেন, কিন্তু সঠিকভাবে সেটিংস না করার কারণে আপনার টিকটক অ্যাকাউন্ট হ্যাক বা নষ্ট হলে অনেক খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। তাই সময় থাকতে টিকটকে সঠিক সেটিংস করে অ্যাকাউন্ট নিরাপদ রাখুন। তো কীভাবে টিকটকের সঠিক সেটিংসগুলো করবেন স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো, তাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। তো শুরু করা যাক। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিয়ে আমার সাথেই থাকুন। টিকটকের সেটিংসগুলো করার জন্য আপনি আপনার ফোনের টিকটক অ্যাপসটিতে ক্লিক দিবেন। টিকটক অ্যাপসটিতে ক্লিক দেওয়ার পর জাস্ট কিছুক্ষণ ওয়েট করবেন। এরপর এখান থেকে প্রোফাইল অপশনটিতে ক্লিক দেওয়া, এখানে উপরে শো করছে 3 লাইন অপশন, জাস্ট এই অপশনটিতে ক্লিক দিবেন। এই অপশনটিতে ক্লিক দেওয়া, এখানে শো করতেছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, জাস্ট এই অপশনটিতে ক্লিক দিবেন। প্রথম সেটিংসটি করার জন্য এখানে স্ক্রিন টাইম, জাস্ট এই অপশনটিতে ক্লিক দিবেন। এই অপশনটিতে ক্লিক দেওয়ার পর এখানে আপনি জানতে পারবেন আপনি টিকটক অ্যাপসটি কতক্ষণ ব্যবহার করছেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে দিস উইক, জাস্ট এই অপশনটিতে ক্লিক দিলে কত তারিখের থেকে কত তারিখ পর্যন্ত কত মিনিট টিকটক অ্যাপস ব্যবহার করেছেন, জাস্ট সম্পূর্ণ ডিটেলসটি এখানে জানতে পারবেন। এখন দেখাবো দ্বিতীয় সিরিজটি করার জন্য এখানে শো করতেছে কমেন্ট অ্যান্ড ওয়াচ স্টোরি, জাস্ট এই অপশনটিতে ক্লিক দিবেন। এই অপশনটিতে ক্লিক দিলে এখানে ওয়াচ স্টোরিতে অপশনটিতে যদি ক্লিক দেন তাহলে আপনি এখানে কোন কোন ভিডিওগুলো দেখেছেন সকল ধরনের ওয়াচ হিস্টোরি এখানে দেওয়া রয়েছে, আপনি জানতে পারবেন। এবার যদি আমি ব্যাক বাটনে ক্লিক দিয়ে যদি কমেন্ট হিস্টোরি অপশনটিতে ক্লিক দিই তাহলে কোন কোন আইডিতে কোন কোন ভিডিওতে আপনি কমেন্ট করেছেন সকল ডিটেলসটি এখানে জানতে পারবেন। এখানে আপনি কি করবেন, ফ্রি আপ স্পেস, জাস্ট এই অপশনটিতে ক্লিক দিবেন। এই অপশনটিতে ক্লিক দেওয়া, এখানে শো করতেছে ক্লিয়ার, জাস্ট এই ক্লিয়ার অপশনটিতে ক্লিক দিয়ে ক্লিয়ার করবেন। এখানে আবার ক্লিয়ার অপশনটিতে ক্লিক দিয়ে ক্লিয়ার করবেন, তাহলে আপনার টিকটক অ্যাকাউন্টটি আগের চাইতে ফাস্ট কাজ করবে। তার জন্য এখানে কি করবেন, সিকিউরিটি, জাস্ট এই অপশনটিতে ক্লিক দিবেন। এই অপশনটিতে ক্লিক দেওয়ার পর এখানে শো করতেছে ম্যানেজ ডিভাইস, জাস্ট এই অপশনটিতে ক্লিক দিবেন। এই অপশনটিতে ক্লিক দেওয়ার পর এখানে আপনি জানতে পারবেন আপনার টিকটক আইডিটি কতজন বা কোন কোন ডিভাইসে ব্যবহার করতেছে, সকল ডিটেলসটি এখানে জানতে পারবেন। আপনার টিকটক আইডিটি আপনার অজান্তে অন্য কেউ ব্যবহার করতেছে কিনা, অন্য কোনো ডিভাইসে লগ ইন আছে কিনা এখানে জানতে পারবেন। তো এটি গুরুত্বপূর্ণ একটি সেটিংস। এই সেটিংসটি করলে আপনার যদি অন্য কেউ পাসওয়ার্ড অথবা জিমেইলও যদি জেনে যায় তারপরও আপনার টিকটক অ্যাকাউন্ট লগ ইন করতে পারবে না বা হ্যাক করতে পারবে না, আপনার আইডি হ্যাক হবে না। এর জন্য 2 স্টেপ ভেরিফিকেশন, জাস্ট এই অপশনটি অন করতে হবে। অন করার জন্য এই অপশনটিতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে SMS, জাস্ট এই অপশনটি টিকমার্ক দিবেন এবং জিমেইল অপশনটি টিকমার্ক দিবেন। টিকমার্ক দেওয়ার পর এখানে টার্ন অন, জাস্ট এই অপশনটিতে ক্লিক দিবেন। এরপর এখানে একটি ফোন নাম্বার দিতে হবে। অবশ্যই যে ফোন নাম্বারটি আপনার ফোনে অ্যাক্টিভ আছে একটি ফোন নাম্বার দিতে হবে, কারণ ওই সিমে একটি ভেরিফিকেশন কোড আসবে। তো আমি একটি ফোন নাম্বার বসিয়ে দিই। একটি ফোন নাম্বারটি দেওয়ার পর এখানে সেন্ড কোড, জাস্ট এই অপশনটিতে ক্লিক দিবেন। অপশনটিতে ক্লিক দেওয়ার পর এখানে একটি কোড আসবে, জাস্ট কোডটি এখানে বসিয়ে দিতে হবে। কোডটি বসিয়ে দিবেন। কোডটি বসিয়ে দেওয়ার পর জাস্ট অটোমেটিক কোডটি নিয়ে নেবে। এরপর অন্য একটি অপশন শো করবে, জাস্ট কিছুক্ষণ ওয়েট করবেন। কোডটি বসিয়ে দিবেন, বসিয়ে দেওয়ার পর জাস্ট কোডটি নিয়ে নেবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশনটি অন হয়ে গেছে। এইভাবে আপনার আইডিতে 2 স্টেপ ভেরিফিকেশনটি অন করে নেবেন। এই ছিল আজকের ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল নোটিফিকেশন অন করতে আমার